ঘুরিয়ে দেব আমরা, ঘুরিয়ে দেব আমরা। ভারত মাতা কি জয়, জয়। ঘুরিয়ে দেব আমরা। ভারতবর্ষের সংবিধানকে কালিমালিপ্ত করবার জন্য ন্যাশনাল ফ্ল্যাগ হাতে নিয়ে আমরা দেখলাম বিজেপি যে মিছিল করলো, মিছিলের শেষ প্রান্তে এসে ওরা সমস্ত আক্রমণের দিশা করলো লাল ঝান্ডাকে। সেখানে পার্টির যা পতাকা, পার্টির যা পুস্তক ছিল সেটাকে মাটিতে ফেলে পা দিয়ে লাথি মেরে তারপর সেটাকে পুড়িয়ে দিচ্ছে। আসলে এটা পরাজয়ের মানতে না পেরেই বিজেপি এ কাজ করতে উদ্যত হয়েছে, কিন্তু ওরা জানে না যে লাল ঝান্ডাকে দমন করবার ক্ষমতা এই আরএসএস নামক বিজেপি পলিটিক্যাল পার্টির নেই। আমরা দেখেছি সারা পৃথিবীতেই হিটলার থেকে মুসলিনি সবাই চেষ্টা করেছিল যে লাল ঝান্ডাকে দমন করে রাখবে, কিন্তু পৃথিবীর ইতিহাস যা বয়ে নিয়ে আসছে কোনো অত্যাচারী লাল ঝান্ডাকে মাটিতে ফেলে কলুষিত করতে পারেনি, বরং যত এ কাজ করবে লাল ঝান্ডা তত বেশি করে আগামী দিনে আকাশে বাতাসে উড়বে। মানে ওরা মূর্খের স্বর্গে বাস করছে। ওরা মনে করেছে ওরা লাল ঝান্ডা পুড়িয়ে দিয়ে এই আন্দোলনকে দমন করে দেবে। আসলে এটা নয়। বিজেপি সারা ভারতবর্ষে আতঙ্কিত, আরএসএস আতঙ্কিত যে লাল ঝান্ডা থাকলেই যা দেশ জুড়ে, আমাদের রাজ্য জুড়ে সংবিধানের উপর আক্রমণ হচ্ছে, এই আক্রমণের সামনে দাঁড়িয়ে সংবিধানকে রক্ষা করা এবং ভারতবর্ষের মানুষের ঐক্যকে অটুট রাখবার ক্ষেত্রে লাল ঝান্ডার বিকল্প নেই। লাল ঝান্ডা নির্বাচনের পার্টি নয়, লাল ঝান্ডা হচ্ছে মানুষের অধিকার আদায়ের লড়াই করবার পার্টি। আর এইখান থেকে আতঙ্কগ্রস্ত হয়েই বিজেপি কাজ করেছে। কারণ দেখেছেন সারা ভারতবর্ষের উচ্চশিক্ষায় যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির দায় সরকার স্বীকার করেনি। তার ফলে যে লড়াই শুরু হয়েছিল শিক্ষামন্ত্রী পদ থেকে দাবিতে, প্রথম অবস্থায় অনমনীয় ছিল বিজেপি, শেষ পর্যন্ত আন্দোলনের চেহারা যে জায়গায় পৌঁছে গেছে বিজেপি বাধ্য হয়েছিল ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করাতে। আর এই ঘটনা মানসিকভাবে বিজেপি মানতে পারেনি, তাই আক্রমণ শুরু হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করেন, তিনি সংবিধান শপথ গ্রহণ করেন, তিনি তো কোনো ধর্মের মুখ্যমন্ত্রী না, কোনো জাতের মুখ্যমন্ত্রী, কোনো দলের মুখ্যমন্ত্রী না। কিন্তু কাল যে ঘটনাটি ঘটলেন তিনি এখনো কোনো স্টেপ নেয়নি, কি কারণে? প্রথমত আপনাদের বোঝা উচিত, আমরা প্রথম থেকেই বলছি আসলে বিজেপি তার পিছনে রয়েছে আরএসএস। আরএসএস এর যে গোপন এজেন্ডা, সেই এজেন্ডাকে রূপায়িত করবার জন্যই বিজেপি সরকারে গেছে। আসলে শপথ নিয়েছে ভারতবর্ষের সংবিধানের, কিন্তু আরএসএস এর মূল এজেন্ডা হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দিয়ে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করবার। সেই এজেন্ডাকে কার্যকরী করবার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যা মনে করছে তাই বলছে। আর যে বিধানসভায় দাঁড়িয়ে গুন্ডা দমন আইনের নাম করে যে বিল আনলো, আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু বিধানসভায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী হিসাবে যে ভাষায়, যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলছে, আসলে যদি এই আইন প্রয়োগ করতে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রথম প্রয়োগ করা উচিত। কারণ তার ভাষা, তার মুখের অ্যাটিটিউড, তার দেহের যে ভাব ভঙ্গিমা সবটাই ওনার ভাষায় গুন্ডাদের সমতুল্য। ফলে এটা নিয়ে তো অন্য কিছু না, আপনি করবেন না, তোরা তো এই কাজ করবার জন্য এসেছে। আপনি বলতে চাইছেন যে আরএসএস ব্রিটিশদের দালালি করেছেন, সেই মতে সেই প্ল্যানে এই মুখ্যমন্ত্রী? অবশ্যই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে যে শ্যামাপ্রসাদের নিয়ে ওরা এত মাতামাতি করছে, শ্যামাপ্রসাদ তো দাসত্ব করেছে ব্রিটিশদের। শ্যামাপ্রসাদ তো আসলে তখন ব্রিটিশদের দালালি করেছে, ব্রিটিশদের দালালি করে ব্রিটিশদের পয়সা নিয়ে চাকরি করেছে। আর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এদেশের, এ রাজ্যের সমস্ত যারা নাম আছে, যদি যান আপনারা এখনো সেলুলার জেলে তাদের নাম আছে, এ বিষয়ে একটা আরএসএস এর লোকের নাম সেখানে খুঁজে পাবেন না। ফলে এটা ঘটনা ওরা সামনে নিয়ে আসছে হচ্ছে 45 ফুটের মূর্তি করে শ্যামাপ্রসাদকে, তাই ওরা হচ্ছে এ কথাই তারা করবে, অসুবিধা নেই।